গুপ্তধনের গুহা। একসময় এক গ্রামে থাকত তিন বন্ধু, রানা, দীপু আর মিঠু। তিনজনেরই স্বপ্ন ছিল একদিন গুপ্তধন খুঁজে পাওয়া। তারা প্রায়ই গ্রামের পাশে বড় জঙ্গলটায় গিয়ে অ্যাডভেঞ্চার করত। একদিন জঙ্গলে ঘোরাঘুরি করার সময় তারা পেল এক পুরনো মানচিত্র। মানচিত্রে লেখা ছিল গুপ্তধনের গুহা খের অবস্থান। তিন বন্ধু তখনই সিদ্ধান্ত নিল তারা গুপ্তধন খুঁজতে বের হবে। মানচিত্র দেখে তারা বুঝল তাদের অনেক ঝুঁকিপূর্ণ পথ পেরোতে হবে। প্রথমে তারা জঙ্গলের গভীরে ঢুকল। সেখানে বিশাল এক নদী পার হতে হল। কোনো নৌকা ছিল না, তাই তারা গাছের গুড়ি ভাসিয়ে নদী পাড়ি দিল। এরপর তারা এক ভয়ঙ্কর পর্বতের সামনে পৌঁছাল। সেখানে এক ঝড়ো বাতাসে তারা প্রায় পড়ে যাচ্ছিল। কিন্তু তাদের সাহস আর বন্ধুত্বের জোরে তারা একে অপরকে ধরে রেখে নিরাপদে উপরে উঠল। অবশেষে তারা গুহার প্রবেশপথে পৌঁছাল। গুহার মুখে বড় বড় পাথর আর একটুখানি ফাঁক। মিঠু হঠাৎ লক্ষ্য করল ফাঁক দিয়ে আলোর রেখা বের হচ্ছে। তারা গুহার ভেতরে ঢুকতেই চমকে গেল। পুরো গুহা ঝলমল করছিল সোনার মুদ্রা, রত্ন আর মূল্যবান পাথরে। কিন্তু তখনই গুহার ভেতর থেকে এক গভীর গর্জন শোনা গেল। তারা দেখল গুহার এক কোণে বিশাল এক অজগর সাপ। অজগর তাদের দিকে আসতে শুরু করল। তিনজন ভয় পেলেও হার মানল না। তারা দ্রুত এক পরিকল্পনা করল। দীপু একটা বড় লাঠি তুলে নিয়ে সাপকে বিভ্রান্ত করল। রানা আর মিঠু মিলে গুহার এক পাশ থেকে একটা ছোট খোলা পথ বের করে ফেল। তারা তিনজন সেই পথ দিয়ে দ্রুত পালিয়ে গেল। যদিও তারা পুরো গুপ্তধন আনতে পারেনি, কিন্তু তারা সেখান থেকে কিছু সোনার মুদ্রা আর মূল্যবান পাথর নিয়ে ফিরেছিল। তারা শিখল সাহস আর বন্ধুত্ব দিয়ে যে কোনো বিপদ মোকাবিলা করা যায়। গুপ্তধনের থেকে বেশি তাদের কাছে ছিল অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা আর বন্ধুত্বের মজবুত বাঁধন।